আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমরা দেখব কিভাবে টমেটো সস বানাতে হয়। তো চলুন যাওয়া যাক। প্রথমে আমি কিছু সতেজ টমেটো নিলাম। টমেটোগুলোকে নিয়ে ভালো মতো পরিষ্কার করে একটি পাত্রে নিলাম। দেখতে পাচ্ছেন টমেটোগুলো সতেজ পাকা টমেটো। সঙ্গে নিলাম কয়েকটা লাল মরিচ, দারচিনি, এলাচ এবং দুটো লবঙ্গ। সঙ্গে নিলাম পেঁয়াজ ও রসুন। আপনার রসুনের পরিমাণ যত বেশি দিবেন আপনার টেস্ট তত ভালো হবে। তো দেখতে পাচ্ছেন টমেটোগুলো আমি প্রথমে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং টমেটোগুলোকে লম্বা লম্বা করে কেটে নিলাম এবং টমেটোর মাথাগুলো কেটে ফেলে দিলাম। আপনি টমেটোগুলোকে কেটে লম্বা লম্বা করার পরে এখন আমি এগুলোকে আপনি সিদ্ধ করব। তো সেজন্য প্রথমে একটি কড়াই নিলাম। কড়াইতে আমি টমেটোগুলো দিয়ে দিলাম কাটা টমেটোগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজ, রসুন ও অন্যান্য উপকরণ লাল মরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ অ্যাড করে দিলাম। অ্যাড করে আমি একটু নেড়ে নিব। তারপর এবার আমি একটু পানি অ্যাড করে দিব যাতে টমেটোগুলো ভালো মতো সিদ্ধ হয়। আপনি আপনার পরিমাণ মতো পানি দিবেন যাতে টমেটোগুলো ভালো মতো সিদ্ধ হয়। এরপর একটি ঢাকনা দিয়ে আমি টমেটোকে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করব এবং এরপর আপনি পরিমাণ মতো লবণ অ্যাড করবেন। আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন টমেটোটি অনেকটা সিদ্ধ হয়ে আসছে। যখন দেখবেন যে টমেটোটি সিদ্ধ হয়েছে তখন এটি আপনি নামিয়ে ঠান্ডা করে নেবেন। প্রায় হয়ে এসছে। তো টমেটো ঠান্ডা হলে আপনি চাইলে ব্লেন্ডার দিয়ে টমেটোটিকে ব্লেন্ড করে নিতে পারেন অথবা যে কোনো ডালঘুটনি দিয়ে ভালো করে ঘেঁটে নিতে পারেন। তো আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ড করা হয়েছে। এরপর আমি একটি চালনি দিয়ে টমেটোর দ্রবণটিকে ছেঁকে নেব যাতে করে টমেটোর যে বীজগুলো রয়েছে এবং টমেটোর যে আঁশটা রয়েছে সেটি যেন না থাকে। তো আমি দেখতে পাচ্ছেন আমি সেটি চিড়ে নিচ্ছি। এটি চামচ দিয়ে নাড়লে টমেটোর যে রসটুকু আছে সেটুকু বের হয়ে যাবে এবং টমেটোর যে বীজ এবং টমেটোর যে শ্বাসগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন আগাছা হিসেবে থেকে যাবে। এটি আমি ফেলে দেবো, এটি আমার প্রয়োজন নেই। আমি জাস্ট টমেটোর যে মেন রসটুকু রয়েছে সেটুকু নিব। নেওয়ার পরে এটি অন্য একটি পাত্রে আমি নিব। তো আমার প্রায় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার দ্রবণটি রেডি হয়ে গেছে। আমি একটি পাত্রে 1 চামচ কর্নফ্লাওয়ার নিলাম এবং 1 চামচ ভিনেগার নিয়ে একটি দ্রবণ তৈরি করব, যেটা আমি পরবর্তীতে টমেটোর ওই মিশ্রণে অ্যাড করব। তো আমি ভিনেগার ও কর্নফ্লাওয়ার দ্রবণটি ভালোভাবে মিশিয়ে নিব যাতে কর্নফ্লাওয়ারগুলো গোটা গোটা না থাকে। দেখতে পাচ্ছেন আমার দ্রবণটি রেডি হয়ে গেছে। এবার এটি রেখে দিব। এবার একটি কড়াই নিলাম। কড়াইটি নেওয়ার পরে মধ্যে দ্রবণটি ঢেলে দিলাম কড়াইতে। মিডিয়াম হিটে আপনি এই জাল দিবেন, বেশি হিট দিলে একটু পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন টমেটো দ্রবণটি হয়েছে। এরপর আমি প্রয়োজন মতো চিনি অ্যাড করে নিলাম। আপনি যেরকম মিষ্টি খাবেন সসে ওই পরিমাণ চিনি অ্যাড করবেন। তা আমি দিলাম চিনি। দেখতে পাচ্ছেন প্রায় হয়ে এসছে। এবার আমি ভিনেগার ও কর্নফ্লাওয়ারের সে দ্রবণটি মিক্স করে নেব যাতে সসটি একটু ঘন আঠালো হয়ে আসে। তো দেখতে পাচ্ছেন প্রায় হয়ে এসছে আমার সসটি। এই যে দেখেন টমেটোটা প্রায় হয়ে গেছে। এরপর আপনি ঠান্ডা করে এরকম কাঁচের জারে ফ্রিজে রেখে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন এবং যে কোনো খাবারের সঙ্গে পরিবেশন করে খেতে পারবেন। তো আপনারা কোথা থেকে দেখছেন জানাবেন। ধন্যবাদ সবাইকে।